আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এইচটিএমএল শুধুমাত্র এইচটিএমএল করার লাস্ট ক্লাস। আজকে এখান থেকে আমরা এইচটিএমএলটাকে মোটামুটি শেষ করে ফেলবো বলতে এই না যে আজকের পরে এইচটিএমএল আর ইউজ করবো না। এইচটিএমএল আরও ইউজ হবে, বাকিগুলো আমরা অন্য জিনিসগুলো শেখার পাশাপাশি তখন ওই এইচটিএমএলের বাকি হিসাবপাতিগুলোও আমরা করে নেব। এইচটিএমএল আমরা শিখতে থাকবো সেখান থেকে, বাট শুধুমাত্র এইচটিএমএলের উপর ফোকাস করে আজকে আমরা একটা বিস্তারিত ক্লাস করে এইচটিএমএল এখানে আমরা শেষ করে ফেলবো এবং আগামী ক্লাস থেকে আমরা সিএসএস শুরু করবো ইনশাল্লাহ। সো আমরা যদি ক্লাসের মধ্যে জাম্প করি তাহলে আমরা একটা স্লাইড দিয়ে শুরু করি। আমাদের এইচটিএমএলের কিছু জিনিসপত্র নিয়ে আমরা একটু আলোচনা করে নিব। ওকে, সো আমাদের আজকের যে ক্লাস টপিক সেটা হলো এইচটিএমএল অ্যাডভান্স। মানে এইচটিএমএল এর কিছু অ্যাডভান্স জিনিসপত্র আমরা দেখবো আজকে। এর আগেও আমরা করে আসছি। ফার্স্ট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো অ্যাট্রিবিউটস। ওকে, সো অ্যাট্রিবিউটসের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা দরকার যে একটা এইচটিএমএল আমরা যে ট্যাগগুলো ইউজ করি, সে আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে কিছু একটা লিখছি। সো এখন ওইটার মধ্যে আমরা কী কী ইউজ করছি, কোনটার কাজ কী, এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা এখান থেকে জাস্ট একটু ধারণা নিয়ে নিই। এখানে আমরা একটা ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগটা শুরু করবো বা যে কোনো ট্যাগ শুরু করি, সেটা স্টার্টিং হলো এই জিনিসটা। তারপরে আমাদের এখানে হলো ক্লাস একটা অ্যাট্রিবিউট, এটা দেওয়া হয়, দিয়ে ক্লাসের মধ্যে কিছু লেখা হয়। আবার এখানে স্টাইল করা যায়। সো এগুলো একটা অ্যাট্রিবিউট থাকে। সো অ্যাট্রিবিউটের ভিতরে একটা ভ্যালু থাকে। এরপরে আমাদের মূল কন্টেন্টটা থাকে, থাকার পরে আমাদের ট্যাগটা ক্লোজ হয়ে যায়। ওকে, এটা ছিল মানে একটা জাস্ট ব্যাপার ট্যাগ লেখার ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা জাস্ট কিছু ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো ইউজ হয় এটার কিছু ব্যবহার আমরা এখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখবো ইনশাআল্লাহ। সো এখন আমাদের কাজ হবে যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ এবং আর কি আছে স্টাইল, এইচটিএমএল টাইটেল। ওকে, আমরা এই ট্যাগগুলোকে আমরা এখন ইউজ করে দেখবো ইনশাআল্লাহ। আমরা আমাদের কোডের মধ্যে চলে যাই। এবার আমরা শুরু করব আমাদের কোডিংয়ের পার্টটা। সো কোডিংয়ের পার্টে যাওয়ার জন্য কী করতে হবে, আমাদের প্রথমে যে মাই কম্পিউটারে যেতে হবে। মাই কম্পিউটার থেকে আমরা সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পরে এই যে ওয়েব কোর্স, আমাদের যে ফোল্ডারটার মধ্যে আমরা কাজ করতেছিলাম, এখান থেকে আমরা একটা নিউ ফোল্ডার বানিয়ে নেব। কী বানাবো, এটার নাম আমরা এইচটিএমএল আমরা কী দিতে পারি, অ্যাডভান্স, ADVANCE, অ্যাডভান্স এইচটিএমএল অ্যাডভান্স নিয়ে আমরা কিছু কাজ করবো। ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে কী করলাম, আমরা আমাদের VS কোডের মধ্যে যাব। VS কোডের মধ্যে গিয়ে আমরা নিউ ফাইল অন করলাম। অন করার পরে এখানে আমরা আমরা এখানে দেবো ওপেন ফোল্ডার দিয়ে আমরা এখান থেকে যাব, গিয়ে এখানে ওয়েব কোর্সের মধ্যে HTML অ্যাডভান্স, সিলেক্ট দ্য ফোল্ডার। আমাদের HTML অ্যাডভান্স চালু হয়ে গেছে। এবার আমরা কী করবো, অ্যাজ ইউজুয়াল এখানে আমরা একটা ফাইল অন করবো, index.html অন করলাম। এরপরে এই যে আমাদের এক্সক্লামেশন মার্ক, এটারে এন্টার দিলাম। পুরোপুরি কোড আমাদের রেডি চলে আসছে সামনে। এই যে সাইডের এই বান্দারটা ক্লোজ করে দিলাম। ওকে, সো আমাদের এখানে পুরো কোডটা রেডি হয়ে যাওয়ার পরে আমাদের যে মূল যে HTML এর যে আউটলুকটা, এটা চলে আসছে। এখন আমরা এখান থেকে কিছু জিনিস এখান থেকেই দেখতে পারি। আমি যদি এখানে আমাদের যাই, তো আমরা এখানে একটা জিনিস পড়ছি, এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা না, এই যে এটা HTML এর মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পারবো এই যে এখানে HTML আছে, HTML এর মধ্যে একটা অ্যাট্রিবিউট ল্যাঙ্গুয়েজ, তার ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছি ইংরেজি। এখানে দেখেন আমরা বলছি এটাকে HTML এর ভিতরে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট দিয়ে আমরা ডিক্লেয়ার করি যে কি ওয়েব পেজের ল্যাঙ্গুয়েজটা কী হবে। সো এই ওয়েব পেজের ল্যাঙ্গুয়েজ কী হবে, ইংলিশ। এরপর দেখেন যে মেটার ভিতরেও একটা অ্যাট্রিবিউট আছে, নেম, একটা আছে কন্টেন্ট, তার ভিতরে কিছু ভ্যালু দেওয়া আছে। ওকে, আমাদের যেটা ফার্স্ট যে ইয়াটা ছিল আর কি, সেটা ছিল আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ। আমরা অ্যাঙ্কর ট্যাগ লিখলাম। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা যেটা দিব সেটা হলো আমরা গুগলের অ্যাড্রেসটা দিব, ঠিক আছে। তো www.google.com ওকে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে যদি লিখে দিই গুগল, তাহলে এই জিনিসটা সেভ হয়ে যাবে। তাহলে আমাদের এটার এই জিনিসটা তাৎপর্য কি, হাইপার রেফারেন্সটা হলো অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে এই যে ভিতরে যে কন্টেন্টটা আমরা লিখছি, কন্টেন্টটার মধ্যে ক্লিক করলে যেখানে নিয়ে যাবে সেটার লিঙ্ক বসায় দেওয়া হয়। সো আমরা এখন এটাকে যদি সেভ করে আমাদের লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, তাহলে আমরা এই যে এরকম একটা বিষয় দিয়ে দেখতে পারবো। এই যে উপরে এখানে সুন্দর মতো গুগল লেখা আছে, সেখানে যদি ক্লিক করি তাহলে এটা আমাদেরকে গুগলে নিয়ে যাবে। এখানে আমাদেরকে গুগলে নিয়ে আসতে। আবার আমরা যদি ব্যাক করি তাহলে আমরা আমাদের এই যে ডকুমেন্টটা দেখতে পারতেছি। সো ইন টোটাল এই গুগল ছিল আমাদের এইটাই, যে গুগল, এখানে ক্লিক করলে এটা গুগলে নিয়ে যাবে। এটা ছিল আমাদের অ্যাঙ্কর ট্যাগ। ওকে, অ্যাঙ্কর ট্যাগ গেল। এরপরে ইমেজের মধ্যে একটা অ্যাট্রিবিউট বসানো হয়, SRC। সো এটাও ইজি জিনিস। আমরা এখানে একটা ইমেজ দিই,
IMG ইমেজের ভিতরে একটা অ্যাট্রিবিউট হলো সোর্স। কারণ এই সোর্সটা আপনার লোকাল ফোল্ডারের মধ্যে রেখে কীভাবে ইউজ করতে হয় এটা আমরা দেখছি। আজকে একটু দেখি আমাদের এই যে এখান থেকে আমি যদি কোনো ইমেজ ডিরেক্টলি নিয়ে ইউজ করতে চাই গুগলের, তাহলে কীভাবে ইউজ করবো। সে আমি এখানে লিখলাম গুগল লিখলাম, আমরা গুগলের একটা ইমেজ নিব। তাহলে ইমেজের মধ্যে আসার পরে আমরা হলে এই যে গুগলের লোগোটা পেয়ে গেছি এখানে। সো এখান থেকে আমি যদি যাই, আমার রাইট ক্লিক করি, তাহলে ইমেজ কপি ইমেজ লিঙ্ক, এটাতে ক্লিক করলে ইমেজের লিঙ্কটা হয়ে যাবে। ক্রোম থেকে যদি করেন তাহলে বলবো কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে আমরা এটাকে নিলাম, নিয়ে আমরা যদি এটাকে সেভ করি, করে আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যাক করি, এই যে আমাদের ইয়েটা হয়ে গেলো, এই যেটা রিফ্রেশ দিই, এই দেখেন আমাদের গুগলের এই জিনিসটা সুন্দর মতো চলে আসছে এসআরসি। এখন এসআরসি এর পরে এখানে আমাদের ইমেজের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করা যায় আর একটা হাইড অ্যান্ড হোয়াইট, এটা দিয়ে আমরা ইমেজটার হাইড হোয়াইট সিলেক্ট করতে পারি। সো আমরা যদি সোর্সের পরে এখানে একটা স্পেস দিয়ে আমরা যদি দিই HEIGHT হাইট, তো হাইট আমি কত দিব, আমি দিব এখানে 350 দিব না, এখানে বেশি হয়ে যায়, 100 পিক্সেল দেবো। এবং হোয়াইট কত দিব, WIDTH হোয়াইট দিব আমার 400 পিক্সেল দিলাম, 4 গুণ দিব এখানে আর কি, দিয়ে সেভ করলাম। তো আমি যদি এখন এখানে যাই, এই দেখেন গুগল লেখাটা সুন্দর মতো 4 গুণ 3 গুণ যাই হোক একটা হয়ে সে সুন্দর মতো উঠে আসছে। এখন এটা এক লাইনে হয়ে গেছে, আলাদা আলাদা লাইন করার এখানে একটা সিস্টেম আছে, সেটা হলো এদের মাঝখানে গিয়ে একটা ব্রেক দিয়ে দেওয়া, পিআর দিয়ে দিলাম। সো এটা ব্রেক হয়ে গেল এবং এটা নিচে চলে আসলো। তাহলে আমাদের দুইটা অ্যাট্রিবিউট ক্লিয়ার হয়ে গেল, দুইটা কি 3-4টা অ্যাট্রিবিউট হয়ে গেল আর কি। এরপরে আছে আমাদের যে অল্টারনেটিভের মধ্যে আমরা লিখে দিতে পারি এই ইমেজটা কিসের ব্যাপারে। সো এটা আমি লিখে দেবো গুগল লোগো সেভ, সে যখন এটা অল্টারনেটিভ টেক্সটটা কাজ করবে। যদি আমি এখান থেকে সেম আমার এই যে এই লিঙ্কটা কাজ না করে, তাহলে আমার এই যে অল্টারনেটিভ টেক্সটটা দেখাবে গুগল লোগো। সো এই জিনিসটা দেখাই এখানে, আমরা যদি এটাকে ইয়ে করে সেভ করি, তাহলে আবার আমাদের এই যে লোগোটা ব্যাক করে চলে আসবে। এখন এরপরে আমাদের যেটা আসছে স্টাইল নিয়ে আমরা কিছুটা টুকটাক কাজ করছি, আমরা এখানে আরেকটাও হালকা পাতলা কাজ করে আমরা দেখতে পারি। লাইক আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফের মধ্যে দিলাম I am a web developer, ওকে আমি একটা ওয়েব ডেভেলপার সেভ করলাম। সো এখন যদি আমি আউটপুটের মধ্যে যাই, যে এখানে আসতেছে আই এম আ ওয়েব ডেভেলপার, প্লেন একটা টেক্সট। সো এখানে এই প্লেন টেক্সটের মধ্যে আমি একটা কাজ করতে পারি, দিলাম স্টাইল দিয়ে আমি দেবো ফন্ট সাইজ দিব আমি এখানে 50 পিক্সেল। দেখেন আমি এখানে সেভ করে নিই, এই অবস্থা দেখেন এটা একটা ছোটো ফন্ট দেখা যেতেছে। আমি যেমনি এখানে সেভ করে দিলাম, এই যে ফন্ট সাইজ 50 পিক্সেল হয়ে গেল। এরপরে আমার মনে চাইতেছে যে ফন্টের আমি একটু কালারটা চেঞ্জ করে দেবো। তো সিম্পলি এখানে লিখবো কালার দিয়ে আমরা দিব এখানে রেড দিয়ে আমি করে দিলাম সেভ। তাহলে এখানে এসে দেখেন যাই আমার ওয়েব ডেভেলপার পুরোপুরি লাল হয়ে গেছে। ওকে, এরপরে আমাদের এখান থেকে ফন্ট সাইজ, কালার, চাইলে আরও জিনিসপত্র এখান থেকে সেট করা যায়। আমি বর্ডার সেট করতে পারি, দেন হলো আপনার মার্জিন, প্যাডিং, এগুলো সব এখানে দেওয়া যায়। এটা কিন্তু মূলত একটা CSS এর কাজ করার জিনিস, এবং এই জিনিসটা আমরা যখন CSS করবো তখন জানবো যে কি এটাকে বলা হয় ইনলাইন CSS। তো CSS-এরও বেশ কয়েক টাইপের CSS আমরা ইউজ করি, তার মধ্যে এটাও এক ধরনের CSS এর ক্ষেত্রে ইউজ করি, বাট সেটা হলো ইনলাইন CSS। এটা আমরা CSS-তে ইনশাল্লাহ বিস্তারিত জানবো। ওকে, এটা গেল আমাদের এখানে বহুল প্রচলিত কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউটের একটা সামারাইজ ভার্সন। আমাদের এই ভিডিওর নেক্সট পার্টে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো আমাদের আরও একটা সুন্দর মতো, আমি একটা HTML তারপরে হলো HTML এর যে ট্যাগসগুলো আছে, ট্যাগগুলো দিয়ে একটা লিস্ট বানাইছি, সেটার মধ্যে কী কী অ্যাট্রিবিউট ইউজ করা যায় সেটা একটা মোটামুটি লিস্ট আমরা তৈরি করছি। আমরা ইনশাআল্লাহ ওইটাকে একটু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখব এই ভিডিওর নেক্সট পার্টে। সো সে পর্যন্ত একটু আমরা ওয়েট করব। ওকে, এবার আমরা শুরু করব আমাদের HTML এর ট্যাগগুলো দিয়ে। এগুলো আমরা প্র্যাকটিক্যাল ইউজ দেখব এবং কীভাবে এটা কাজ করে এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ জানবো। সো আমাদের যেটা ফার্স্ট ইয়ার আছে H1, H2, H6 হেডিংসগুলো ইউজ করব। এখানে আমরা একটা বিশাল বড় লিস্ট বানায় রাখছি, তার মধ্যে আবার এর মধ্যে কী কী অ্যাট্রিবিউট ইউজ করা যায়, কী কী ট্যাগ আছে, সেটা সব মিলায় আর কি একটা জিনিস। একটু করে আমরা জিনিসটাকে দেখি যেন আপনারা বাসায় প্র্যাকটিস করে আরও জিনিসটাকে একটু আপনাদের ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে পারেন। আমরা ইনশাল্লাহ এই লিস্টটাকে ধরে আগাবো। আমরা এখানে অলরেডি একটা HTML, এই index.html দিয়ে আমরা এখানে কাজ করতেছিলাম। সো আমরা এখন পরের পার্টটাতে যাই, সেটাতে আমরা গেল এখানে লিখলাম ট্যাগস। আমরা যেহেতু বিভিন্ন ধরনের ট্যাগস এবং অ্যাট্রিবিউট ইউজ করবো, তো HTML এটা লিখলাম।
আমাদের এখানে একটা তৈরি হলো। আবার আমরা এই যে এক্সক্লামেশন দিয়ে এভাবে রেডি করবো। হাবি যাবি যা কিছু রেডি হওয়ার হয়ে গেছে। এখন বডির মধ্যে আসলাম। বডির মধ্যে এসে আমরা প্রথমে দিব H1 আমাদের হেডিং, এটা দিয়ে শুরু করব। উই আর প্র্যাকটিসিং HTML ট্যাগস। ওকে, দিয়ে আমি অল্টো শিফট দিলাম, সেভ করলাম। সো আমি যদি এখন এটা লাইভ প্রিভিউ দেখতে চাই, ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে আমরা এখানে দেখতে পারবো উই আর প্র্যাকটিসিং HTML ট্যাগস, এটা হলো H1। সিমিলারলি আমরা যদি H2 ট্রাই করি তাহলে কি হবে? হিয়ার উই আর লিসেনিং টু আওয়ার ইনস্ট্রাক্টর। ওকে, ট্রাক্টরকে আমরা শুনতেছি। তো সেভ করলাম, করার পরে আমরা যদি এখানে যাই তাহলে উই আর লিসেনিং এটা একটু ছোট হবে, এটা আমরা জানি আগে থেকে। সো সিমিলার ওয়েতে আমরা যদি যাই H3 এর মধ্যে উই আর হিয়ার আমরা লিখলাম। তারপরে আমরা যদি যাই, কি করলাম এখানে, যদি যাই আমরা H4, বেশি হয়ে যেতেছে আমাদের আর কি। যাই হোক, H4 লিখলাম, H4 এর মধ্যে লিখলাম আই অ্যাম হিয়ার। দেন আমরা আমাদের হলো H4 এর মধ্যে আরেকটা জিনিস ট্রাই করবো, H5, ইউ ক্যান সি মি নাও, সেভ। দেন হলো আমাদের H6 এর মধ্যে উই আর ডান হিয়ার। ওকে, সেভ করলাম। আমি যদি এবার আউটপুট দেখি, এই যে আস্তে 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 জিনিসটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এটার আরেকটা আমরা ভালো ইউজ দেখতে পারি। কিভাবে দেখতে পারি? মানে জিনিসটা যদি ছোট হয়, সিমিলার টেক্সট দিয়ে। সে আমি এখানে H2 এর মধ্যে যে টেক্সট আছে এটাকে চেঞ্জ করে কি করলাম আমি এটা। ওকে, সমস্যা নেই, আমার এখানে একটা সিস্টেম আছে, এরকম পেস্ট করা যায়। কন্ট্রোল ভি, সো এটাকে আমি কন্ট্রোল ভি পেস্ট করলাম। এবার পেস্ট করার পরে এখানে সব সিমিলার দেখা যাইতেছে, বাট এখানে এসে এই যে আস্তে 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 বেচারা ছোট হয়ে গেছে। সো আমাদের এটাতে মধ্যে গেল H1 to H6 ডান। এরপরে আছে আমাদের প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফটাকেও আমরা একটু ট্রাই করে দেখি। প্যারাগ্রাফ, এখানে আমরা একটা কাজ করতে পারি, সুন্দর মতো কমেন্ট করতে পারি। কন্ট্রোল বাটন চেপে ধরে আপনাদের যে ফরওয়ার্ড স্ল্যাশ আছে এটাতে আপনি যদি ক্লিক করেন, সরি ফরওয়ার্ড না, এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, যদি ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে। তো আমরা এখানে লিখলাম হেডিংস। ওকে, বিভিন্ন ধরনের হেডিংস আছে। এরপরে আমরা যেটা করব, এই যে কমেন্ট করলে কি হয়, বুঝতে সুবিধা হয়। প্যারাগ্রাফ, যারা ভালো কোডার, যারা ভালো প্রোগ্রামার, তারা সবসময় কমেন্ট করে রাখে যেন পরবর্তীতে এসে জিনিসগুলোরে খুঁজতে সুবিধা হয়। কমেন্টের ফায়দা কি জানেন? আমরা যখন এই যে এরকম কমেন্টের মধ্যে জিনিসটাকে লিখি, এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর কি, মাল্টিপল লাইন কমেন্টও করা যায়, সেটাও আমরা দেখবো। সেই সিঙ্গেল লাইন কমেন্টের সুবিধা হলো এইটা আমাদের এই কোডের মধ্যে কোথাও শো করবে না। কোথায় এটা? এই যে এখানে আমাদের এই কোডের মধ্যে কোথাও ওই কমেন্টগুলোকে শো করে না। এটাকে আমি যদি এই যে সেভ করলাম, তবে এটা কোথাও কোডের মধ্যে শো করবে না যদি আপনি এই জিনিসটা ফলো করেন। একটা প্রথমে এক্সক্লামেশন মার্ক, দুইটা ড্যাশ, দেন হলো আমাদের এই যে হেডিং, আবার দুইটা ড্যাশ দিয়ে ক্লোজ। এবার প্যারাগ্রাফ, এবার আমরা প্যারাগ্রাফ ট্রাই করবো। প্যারাগ্রাফের মধ্যে অ্যাজ ইউজুয়াল আমাদের লরেম বাবাজিকে বসাই দেবো, দিয়ে সেভ করলাম। তাহলে কি হলো, এই যে আমাদের প্যারাগ্রাফ চলে আসলো। প্যারাগ্রাফের পরে আমাদের কোন ট্যাগ আছে? ব্রেক ট্যাগ। ব্রেকের পরে আছে হরাইজন্টাল ট্যাগ। ওকে, এখন আমরা যেটা করতে পারি, এই যে লরেমের মধ্যে এই যে নেম, দেখেন এই পুরো লাইনটা কিন্তু একবারে শেষ। তো এটার মধ্যে আমরা এখন একটু ব্রেক করি। ব্রেক করবো কোথায়? এই যে নেমের পরে এখানে একটা আমরা ব্রেক দিব। আমরা যদি লিখি BR, শিফট দিয়ে দিই, তো এটাকে আমরা এবার সেভ করলাম। এবার যদি আমি সেভ করি তো এখানে দেখবেন, এই দেখেন এই যে নেমের পরে জিনিসটা ব্রেক হয়ে গেছে। যাই হোক, এটা একটা ব্রেকের ফায়দা গেল। এরপরে আমাদের কি আছে? স্ট্রং, EM, বোল্ড, IU। আচ্ছা, আমি কিন্তু এর আগের ক্লাসে এটা বলছি যে স্ট্রং আর EM, এই যেগুলো দিয়ে আমরা যদি বোল্ড আর ইটালিক করি সেটা হবে সিমেন্টিক, আর B আর I দিয়ে যদি করি সেটা হলো সিমেন্টিক নয়। ইউ দিয়ে আন্ডারলাইন, স্মল, মার্ক, সুপ। আচ্ছা, এই জিনিসগুলোকে আমরা এখন একটু দেখি। আমরা গতদিন যদিও করছি, এখন একবার রিভাইজ করতে, সেহেতু দেখি। লরেমটাকে আমরা করবো স্ট্রং, তো Ctrl+X, স্ট্রং দিয়ে Ctrl+V, সেভ। এই যে ইপসামটাকে আমরা করব ইটালিক, তো এখানে দিলাম EM, দিয়ে এটা দিলাম, দিয়ে সেভ। সো এরকম যদি করি আমরা, তাহলে এখানে আমরা আউটপুটটা দেখতে পারবো। এই যে লরেম হয়ে গেছে আমাদের স্ট্রং অর্থাৎ বোল্ড, আর ইপসাম হয়ে গেছে কাট অর্থাৎ হলো আমাদের এটা ইটালিক হয়ে গেছে। যাক, ভালো কথা হয়েছে। এরপরে আমাদের আরও কিছু আছে, এই যে স্মল টেক্সট, মার্ক দিয়ে একটা মজার কাজ করা যায়, এটাও আমরা করে দেখতে পারি। এখানে কোডের মধ্যে আমরা যদি যাই, এই অংশটুকুকে ধরেন আমরা নিলাম,
নিয়ে এখানে আমরা দিব মার্ক দিয়ে এখানে কন্ট্রোল ভি দিলাম, সেভ করলাম। তো আমাদের এখানে যদি আমরা আসি আউটপুটের মধ্যে দেখেন এটা হাইলাইটেড হয়ে গেছে। আমরা হাইলাইটার ইউজ করি না, তো মার্ক দিয়ে এরকম হাইলাইট করা যায়। ওকে, এরপরে আসতে আসতে সাবসুপ জিনিসটা কি? এটা হলো সাব মানে হলো SUB, সাব মানে হলো সাবস্ক্রিপ্ট, আর সুপ মানে হলো সুপারস্ক্রিপ্ট। এই দুইটার কাজ কি? এটার একটা মজার কাজ আছে। আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা সূত্র লিখব। ছোটবেলায় আমরা কি পড়ছি? A+B হোল স্কোয়ারের সূত্র। তো সেই সূত্রটাকে আমরা লিখি A+B দিয়ে হোল স্কোয়ার। তো এখানে তো 2 দিলে তো আর স্কোয়ার হবে না। আমি যদি সেভ করি, তো দেখেন এখানে সেভ করার পরে জিনিসটা এই যে 2টা কিন্তু সাথেই দেখাইতেছে। বাট আমি যদি এখানে একটা কাজ করি, 2টাকে এখানে না লিখে আমি যদি লিখি এখানে SUP, সুপ, কি হলো SUP, সুপ যদি লিখে আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে দেই, তো এটাকে যদি আমি সেভ করি, তো তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এই যে A+B হোল স্কোয়ার, এই যে নিচের দিকে A+B হোল উপরে স্কোয়ার চলে গেছে। তারপরে A+B হোল স্কোয়ার সমান সমান কি হয় সেটা লিখি আমরা, ইকুয়ালস টু এ দিয়ে আমরা আবার ওই যে আমাদের সুপ লিখবো, SUP, সুপ দিয়ে কি লিখবো, A স্কোয়ার প্লাস 2AB প্লাস এই প্লাস, এটা না এটা প্লাস, তারপরে হলো B স্কোয়ার দিয়ে সুপ কিভাবে লিখবো, এই যে SUP, সুপ লিখলে কি হবে আমাদের যে স্কোয়ার। এবার যদি আমি সেভ করি, তাহলে এখানে সুন্দর মতো সূত্রটা দেখতে পারবো, A+B হোল স্কোয়ার ইকুয়ালস টু A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, যে সূত্র হয়ে গেছে। এবার সাব দিয়ে কি হয়? সাব দিয়েও একটা মজার কাজ হয়। আমি সাব দিয়ে আমরা কি চিন্তা করতে পারি? সাব দিয়ে আমরা কি করছি, নিচে লিখতাম আমরা, আপনার মনে আছে আমরা কি লিখতাম? যদি কেমিস্ট্রি করে থাকেন তাহলে কেমিস্ট্রির মধ্যে আমরা মাঝে মধ্যে ইলেকট্রন সংখ্যা লিখতাম, মোল সংখ্যা লিখতাম। ম্যাথের মধ্যে আবার আমরা লগারিদম লিখতাম, লগের বেস লিখতাম 10। তো আমরা এটা লগারিদমটা দিয়ে দেখি, ম্যাথ দিয়ে দেখি, কেমিস্ট্রির মধ্যে না যাই, লগ দিলাম। লগ দেওয়ার পরে আমরা দিব এখানে এবার সাব দিয়ে আমরা এখানে লিখলাম লগের বেস কত হয় 10, তো দিলাম। দিয়ে আমি যদি এটাকে সেভ করি, তো তাহলে যেটা হবে এই যে এখানে লগের নিচে 10 চলে আসবে। তো এটা হয়ে গেল আমাদের এই যে সাবস্ক্রিপ্ট দিয়ে আমাদের এখানে নিচের দিকে আমরা একটা টেক্সটকে বসায় বেস করে দিতে পারবো। ওকে, পরের পার্ট যেটা আসবে আমাদের HTML ট্যাগস, অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে তো আমাদের ইউজ আমরা একটু আগেই করে আসলাম যে কি href লিঙ্ক করতে হবে। এটা আমরা এই যে আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে এটা করে আসছি। সো এটাকে আমরা বলতে একটু স্কিপ করবো একটু, কারণ আমরা করে আসলাম এখনই। এবার আমাদের আসতেছে লিস্ট। ওকে, লিস্ট একটা মজার জিনিস। আপনি অনেক সময় বাজারের লিস্ট করেন, আপনার খাতাপত্র কি কিনবেন না কিনবেন, দেন মাসের বাজার কি করতে হবে না হবে, তো এটা লিস্ট আমরা HTML দিয়েও করতে পারি। তো এবার আমাদের যে পার্টটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো আমাদের লিস্ট। এবার আমরা এখানে যেটা করবো, এই যে কমেন্ট করে দেই, কমেন্ট করবে কেমন করে, এই যে এমন করে দিয়ে এই যে এভাবে দিলাম, দিয়ে এইভাবে দুটো ড্যাশ দিলাম, এটা অটোমেটিক কমেন্ট হয়ে গেল। এবার আমরা এখানে দিব আমাদের লিস্ট। আমরা এবারে কাজটা করবো কাকে নিয়ে? লিস্টকে নিয়ে। তো লিস্টের মধ্যে 2 ধরনের লিস্ট হয়, একটা হলো লিস্ট আনঅর্ডারেড লিস্ট, আর একটা হলো অর্ডারেড লিস্ট। আনঅর্ডারেড লিস্ট কেমন? আপনি একটা লিস্ট করতেছেন, আমরা এখানে যদি একটু করে দেখি, আমি লিখলাম এখানে আমার এখানে একটু বেখাপ্পা আসবে, আমি আজকে হলো আমার নাই, প্যাড নাই এখানে রাখা, গ্রাফিক্স প্যাডটা থাকলে আরো সুন্দর করে লেখা দিত 1 2 3 এভাবে লিখে আমরা লিস্ট করতে পারি। অথবা আমরা এরকম করতে পারি, এরকম 1 2 3 4 এরকম করতে পারি। অথবা আমরা মাঝে মধ্যে এভাবে লিস্ট করি না, অথবা আমরা এভাবে লিস্ট করি, এখানে একটা বৃত্ত দিলাম, এই কিরে বৃত্ত ভরাট হবে এই যে বৃত্ত দিলাম এরকম করে করি। অথবা মাঝে মধ্যে এরকম বুলেট দিয়ে করি। সো দেখেন এই যে 1 2 3 4 আমরা যেটা লিখছি, অথবা আমরা যদি লিখি A B C, সো এভাবে যে লিস্টগুলো আমরা লিখি, এটার মধ্যে একটা মানে অ্যালফাবেট বা নাম্বার দিয়ে আমরা হলো এখানে একটা অর্ডার তৈরি করার চেষ্টা করি, যে A এর পরে B আসে, B এর পরে C আসে। সো এই জিনিসটাকে বলা হয় অর্ডারেড লিস্ট বা OL, এটাকে বলা হয় OL। আর এই দেখেন এখানে এই বুলেট, এটার কোনটার পরে কে আছে, কার সিরিয়াল নাম্বার কত, এটা তো বোঝা যায় না, এই জন্য এটাকে বলা হয় UL বা আনঅর্ডারেড লিস্ট। আমরা দুইটাই ট্রাই করে দেখবো ইনশাল্লাহ। এরপরে হলো এলআই মানে হলো লিস্টের মধ্যে এখন আইটেমগুলো, এই যে লিস্টের টাইপটা আমি ডিফাইন করলাম, এখন লিস্টের মধ্যে কি কি আইটেম থাকবে এই আইটেমগুলোকে লিখতে হয় এলআই দিয়ে। এরপরে ডিসক্রিপশন লেখা যায়, টার্ম লেখা যায়, হোয়াটএভার, এখানে অনেক কিছু করা যায় আর কি। সো আমরা এই জিনিসগুলোকে এখন ট্রাই করে দেখবো। তো প্রথমে আমরা যেটা ট্রাই করবো সেটা হলো আনঅর্ডারেড লিস্ট, ইউএল দিলাম। ইউএল মানে কি, এটার মধ্যে কোনো ধরনের নাম্বার থাকবে না। এরপরে আমি যদি লিখি এলআই লিখলাম আম। ওকে, তারপরে আমি আরেকটা এলআই দিলাম, এলআই দিয়ে লিখলাম আমি জাম।
তারপরে আমি একটা এলআই দিলাম, দিয়ে আমি লিখলাম কাঁঠাল, দিয়ে আমি সেভ করলাম। সেভ করলে আমি যদি এখন এখানে যাই আমার আউটপুটের মধ্যে দেখি, তাহলে এই দেখেন এই যে লিস্ট যেটা হয়েছে, লিস্টের মধ্যে কিছু আছে না, এই লিস্টের মধ্যে শুধুমাত্র এই যে বুলেট 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 দিয়ে চলে আসছে। আচ্ছা আমরা চাইলে এখানে একটা মজার কাজ করতে পারি, করে দেখি, আমরা এটা করে দেখি। হিয়ার ইজ এ লিস্ট অফ দ্য ফ্রুটস আই লাইক দিয়ে আমি সেভ করলাম। সো এটা যদি আমি দেখি, তো এই যে হিয়ার ইজ এ লিস্ট অফ দ্য ফ্রুটস আই লাইক। তারপরে এবার আমরা পরীক্ষার এটা তো হলো আমাদের আনঅর্ডারেড লিস্ট। তাহলে অর্ডারেড লিস্টটা কেমন হয়, এখানে ওই যে এখানে H3 দিলাম, দিয়ে আমি লিখবো হিয়ার ইজ দ্য রেজাল্ট অফ আওয়ার লাস্ট এক্সাম মানে এক্সামের মধ্যে এবার লিয়ে দিছে, রেজাল্ট দিছে, কে ফার্স্ট সেকেন্ড হয়েছে, এটা আমরা এখান থেকে দেখবো এবার ওএল দিয়ে, অর্ডারেড লিস্ট দিয়ে। সো এর মধ্যে আমি যদি লিখি এলআই, এবার এলআই লিখে এটার মধ্যে যদি লিখি কি লিখবো, রোহান, দেন আমি লিখবো এলআই মুয়াজ, দেন আমি লিখবো এলআই আহমদ, দিয়ে আমি সেভ করলাম। এবার আমার কাছে যদি আসে দেখেন ফ্রুটের লিস্টের মধ্যে যে বুলেট বুলেট করে আসছে, আবার আমাদের রেজাল্টের লিস্টের মধ্যে 1 2 3 4 সিকোয়েন্স ওয়াইজ আসছে। সো এটাই গেল আমাদের লিস্টের মধ্যে দুইটা টাইপ, এই অর্ডারেড লিস্ট এবং আনঅর্ডারেড লিস্ট। এর মধ্যে আমরা আবার কয়েকটা জিনিস পড়ছি, লাইক আমি যদি এখানে যাই, তো এখানে আমাদের একটা আছে ডিএল মানে লিস্টের ডেসক্রিপশন দেওয়া যে এটা কি সম্পর্কে। তো এখানে আমরা চাইলে লিখতে পারি ডিএল, এটা দিয়ে ডিএল দিয়ে আমরা লিখলাম দা স্টুডেন্টস, দিয়ে আমি সেভ করলাম। করে আমি যদি এখানে যাই, তো এখানে গেলে আমাদের হলো এই যে লিস্টটা কি সম্পর্কে, লিস্টের একটা টাইটেল এখানে বসে গেছে। দেখেন এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, বাট আমি যেটা ডিএল দিয়ে লিখলাম এটা কই থেকে শুরু হলো, এখান থেকে শুরু হলো। সো এইভাবে আমরা এখানকার আমাদের এই যে লিস্টের আইটেমগুলো আমরা ট্রাই করে 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 আমরা দেখতে পারি। এটা লিস্ট আইটেম আমাদের গেল। এরপরে আমাদের আছে লেআউট বা স্ট্রাকচার রিলেটেড। এটা খুব মজার জিনিস, লেআউট এবং স্ট্রাকচারের মধ্যে দুই ধরনের জিনিস আছে। একটা হলো এই যে ডিভের মধ্যে হলো এই যে এখানে আমাদের এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিভিশন তৈরি করতে পারি। স্প্যান আমরা এর মধ্যে ইউজ করছি অলরেডি, স্প্যান ইউজ করে করে আমরা ওই যে বোল্ড টোল্ড করছিলাম, তবু এটাও আমরা ইউজ করে দেখবো। আবার আছে এই যে হেডার, ফুটার, মেইন, সেকশন, আর্টিকেল, সাইড, ন্যাপ, এই জিনিসগুলো। আচ্ছা এখানকার মধ্যে এই যে এই দুইটা জিনিস আমরা যে ইউজ করি, এদের কোনো মিনিং নেই, ডিভের কোনো মানে আছে নাই। সো এই জিনিসটা হলো আমাদের নন সিমেন্টিক ট্যাগ। বাট এরপরে এই যে হেডার, ফুটার, হেডার মানে কি মাথা বুঝাই দিচ্ছে, ফুটার মানে নিচের অংশ বুঝাই দিচ্ছে, মেইন মানে মেইন, সেকশন মানে একটা সেকশনকে বুঝাই দিচ্ছে, এদের প্রত্যেকটা একটা মিনিং আছে। সো এই জিনিসগুলো হলো সিমেন্টিক ট্যাগ, এটাকে ইউজ করা যায়। আমরা এগুলোর পরিবর্তে চাইলে ডিরেক্ট ডিপ বসাই দিতে পারি, বাট সেটা সিমেন্টিক হবে না। সো আমরা ইউজ করে দেখি, আমরা একটা নতুন HTML এর ফাইল তৈরি করি, যেটার মধ্যে এবার আমরা এই জিনিসগুলো ইউজ করে দেখব। তার মানে এটার মধ্যে আমরা লিখবো কি লিখবো, এটার মধ্যে একটা তো নাম দিতে হবে এখন। তো নাম দিব আমরা, যেটা আমরা এখানে দিলাম ট্যাগস। এবার ট্যাগসের পরে আমাদের এটার কি ছিল, আমাদের এটার লেআউট। সো আমরা এখানে লিখবো, আমরা এটার নাম দিব লেআউট, LAYOUT, লেআউট ডট HTML, লেআউট ডট HTML। এটাকে আমরা লিখলাম, লিখেই যেভাবে তৈরি করলাম। আচ্ছা এখানে সুন্দর মতো দেখেন এই যে হেড এখানে কিন্তু আছে, এরপরে বডির মধ্যে আমরা এর আগের ক্লাসে আপনারা হয়তো দেখে আসছেন, অনেকে যারা দেখিনি তারা এখান থেকে শিখি। তিনটা পার্ট তৈরি করি আমরা। প্রথমে হলো হেডার, দেন আমরা তৈরি করি আমাদের মেইন অংশ, মেইনের পরে আমরা যেটা তৈরি করি সেটাকে বলা হয় ফুটার। এই যে দেখেন এটা দিয়ে আমি এখন আলাদা আলাদা করতে পারবো। হেডার মানে ওয়েবসাইটের মাথার দিকে যা থাকবে সেটা, এই হেড কিন্তু আলাদা, এটা হলো ওয়েবসাইটের মধ্যে না, ওয়েবসাইটের বাইরে ব্রাউজারের মধ্যে এই হেডটা দেখাবে। বাট আমাদের ওয়েবসাইটের যে ফাঁকা অংশটা, যে আমাদের এই যে ওয়েবসাইটের যে ইয়াটা, এই ইন্টারফেসের মধ্যে হেডার বলতে যে উপরের দিকে আমাদের কিছু জিনিসপত্র থাকে, ওই হেডারটা এখানে ইউজ হবে। মেইন বলতে মাঝখানে প্যাটের মধ্যে যে কথাগুলো থাকে, ফুটার বলতে একদম লাস্টের দিকে যে জিনিসটা থাকে। ওকে, এই জিনিসগুলো আমরা আরও বিস্তারিত জিনিস শিখবো, আস্তে আস্তেই শিখবো, আপাতত জাস্ট মনে রাখি। এবার হেডারের মধ্যে একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় ন্যাপ বার, অর্থাৎ নেভিগেশন বার। এখানে নেভিগেশনের জিনিসপত্র লেখা থাকে, যেটা দিয়ে বিভিন্ন জায়গায় নেভিগেট করা যায়। এরপরে আমাদের এখানে মাঝে মধ্যে আমরা হিরো সেকশন ইউজ করি, মাঝে মধ্যে করি না, দ্যাটস ওকে। এরপরে আমাদের মেইনের মধ্যে আমরা যেটা ইউজ করি, বিভিন্ন ধরনের সেকশন, কয়েকটা সেকশন আমরা ইউজ করতে পারি মেইনের মধ্যে। সেকশনের মধ্যে আরেকটা জিনিস ইউজ করতে পারি আমরা, আর্টিকেল বলতে আমরা এখানে চাইলে কিছু লিখতে পারি, এবং এই লেখার মধ্যে আমরা চাইলে একটা হেডিং দিয়ে দিলাম H2, তাহলে এটার মধ্যে একটা হেডিং থাকলো, হেডিং দিলাম আমরা, আর্টিকেল লিখে দিলাম, আমরা কি লিখে দেবো, লরেম দিয়ে আমরা Ctrl+F, Ctrl+Z সেভ করলাম। এটাকে যদি আমি সেভ করি, এটাকে যদি আমি রান করি,
তাহলে ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে আমরা, এটা হলো হেডার, এই যে এখানে আমাদের নিচের দিকের প্যারাগ্রাফটা হয়ে গেল। ওকে, এটা আর্টিকেল দেখাইতেছে। এরপরে আমাদের আর কি কি আছে এখানে আমরা দেখি। আর্টিকেল আছে, ফুটার আছে, মেইন আছে, সেকশন আছে, অ্যাসাইড ন্যাপ। অ্যাসাইড বলতে আমাদের হলো এই যে ডানে বা বামে, আমাদের এই যে ওয়েবসাইটে দেখেন এই যে এদিকে ডান দিকে কিছু অংশ ফাঁকা আছে, বাম দিকে অংশ ফাঁকা আছে। সো কোনো এক সাইডে আমি কোনো কিছু করবো, এই যে মূল ওয়েবসাইটের দুই সাইডে আমি কিছু একটা করবো বা কিছু একটা লিখবো। অনেক সময় এখানে অ্যাড দেখায়, অনেক কিছু দেখায়। সো এই জায়গাগুলোর মধ্যে আমরা যেটা দিয়ে লিখি সেটাকে এই অ্যাসাইড দিয়ে আমরা উল্লেখ করে দিতে পারি। আর এই যে আমরা যে কাজগুলো করছি, সেকশন, মেইন, ফুটার, এলাকা চাইলে আমরা ডিপ বসাই দিয়েও কাজ শেষ করে দিতে পারি। বাট যে জিনিসটা তখন সিমেন্টিক হবে না, বাট ডিপ আমরা ইউজ করব, সেটা ইউজ করতে করতে আমাদের বুঝতে পারবো আমরা কই ইউজ হয়। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে টেবিল এবং ফর্মস। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটা মিডিয়া আছে এটা আমরা দেখবো ইনশাল্লাহ। স্ক্রিপ্ট, এটি এগুলো আপাতত আপনাদের লাগবে না, জাস্ট দেখে রাখতে পারেন, এই জিনিসগুলো দেখে রাখতে পারেন। এখানে নিচে কিছু সিমেন্টিক ট্যাগ, এটি এদের ইউজ দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন। বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করে আপনারা দেখতে পারেন, এটার মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এরপরে আমাদের যেটা আছে সেটা হলো টেবিল এবং ফর্মস। তো এরপরের এই ভিডিওটার আমাদের থার্ড এবং লাস্ট পার্টের মধ্যে আমরা এই টেবিল এবং ফর্মের ব্যাপারগুলো দেখবো ইনশাল্লাহ। ওকে, এটা হলো আমাদের ভিডিওর থার্ড পার্ট। এখানে আমরা বিভিন্ন ধরনের টেবিল বানায় দেখব। আচ্ছা, এখানে আমাদের একটা সেকশন দেয়া আছে। তো সেকশনটার মধ্যে আমরা এটাতে আর্টিকেল একটু আগেই লিখলাম। যাই হোক, এই আর্টিকেলটা থাক, আমরা আর্টিকেলের নিচে আরেকটা সেকশন বানাবো। এই সেকশনটা কি সম্পর্কে হবে? কমেন্টের মধ্যে আমরা লিখবো টেবিল, আমরা টেবিল বানাবো। ওকে, সুন্দর। আমরা এবার এই সেকশনের মধ্যে আমরা টেবিল বানাবো, এটাকে নামাই দিলাম। দিয়ে টেবিল বানানোর জন্য কি করতে হবে? চেয়ার টেবিল বানানোর জন্য কি লাগে? কাঠ লাগে, টেবিলের একটা পায়া লাগবে, তাই না? বাট না, আমরা এখানে অন্য টেবিল বানাবো। আমাদের টেবিল হবে এই যে এরকম। আমরা টেবিল বানাই আগে ছোটোবেলায় ম্যাথ করতাম, মনে আছে? যে এরকম টেবিল বানাইতাম আমরা দাগ কেটে। সো ওই টেবিল বানাবো। টেবিল বানানোর জন্য টেবিল শুরু করতে হয় টেবিল ওয়ার্ডটা দিয়ে। তো অর্থাৎ HTML যেভাবে আমরা HTML দিয়ে চালু করি, বডি দিয়ে, হেড দিয়ে, তো এরকম টেবিলটাকেও আমরা টেবিল দিয়ে চালু করবো, এই যে টেবিল দিয়ে। তার মানে এটা বুঝাইতেছে এখানে ভিতরে একটা টেবিল থাকবে। বাট টেবিলের মধ্যে কি থাকবে এখন? টেবিলের মধ্যে টেবিল হেড, টেবিল বডি, টেবিল ফুট। অর্থাৎ একটা টেবিলের এই যে দেখেন, এই যে উপরের যে অংশটা থাকে, এখানে আমরা তো টেবিলের জিনিসপত্রগুলো লিখি। এখানে যেমন দেওয়া থাকে নেম, রোল, অ্যাড্রেস, এরকম কথাবার্তা লেখা থাকে। তারপরে আর মানে হলো কি রোগুলাকে বোঝায়, যে এরকম রোগুলাকে বোঝায়। এই রোগুলার মধ্যে কি থাকবে? TD মানে টেবিলের মধ্যে ডেটা কি থাকবে। TH মানে টেবিলের হেডারকে বোঝায়, এখানে তো একটু আমরা বললামই। ক্যাপশন মানে টেবিলের টাইটেল দেওয়া যায়, সেটাও করা যায়। কল গ্রুপ, অর্থাৎ এটা দিয়ে কলাম ফরম্যাটিং করা যায়। সেই জিনিসগুলোকে আমরা এখন অ্যাপ্লাই করে দেখব। খুব সিম্পল ভার্সনে আমরা দেখি। টেবিল লিখলাম, টেবিলের পরে আমরা লিখব টেবিল হেড, টি হেড, সরি, আমরা এখানে কি লিখতেছিলাম? টি হেডের মধ্যে আমাদের হলো ফার্স্ট রো বা ফার্স্ট আমাদের যে ডেটাগুলো থাকবে আমরা সেগুলোকে লিখলাম। আমি এখানে TD দিলাম, TD না, এখানে TH হবে। TH এর মধ্যে আমি লিখলাম নং। তারপরে আমরা আরেকটা TH দিলাম, দিয়ে আমরা এখানে নং এর জায়গায় এবার লিখব নেম। তারপরে আমরা TH দিব, দিয়ে আমরা লিখব এই কি লিখলাম H। ওকে, দিয়ে সেভ করলাম। এবার আমি যদি একটু আউটপুটটা দেখতে চাই কি হয়েছে, তাহলে এই যে এখানে এরকম কোনো রকম একটা জিনিস তৈরি হয়েছে, যার মধ্যে কোনো আগামাথা কিছু বোঝা যাইতেছে না। আস্তে আস্তে বোঝা যাবে, একটু আমরা জাস্ট ধীরে সুস্থে আগাই। ওকে, এরপরে আমরা এই যে এই জিনিসটাকে আমরা লিখলাম। এবার আমরা টেবিলের বডি লিখবো, বডি। বডির মধ্যে এবার থাকবে ডেটা। এবার তো আর হেডিং না, ডেটা। তো ডেটার মধ্যে দেখেন এই যে নং যেটা লিখছি, তো এটার মধ্যে টেবিল ডেটার আগে এখানে রোটা ডিফাইন করতে হবে। প্রথমে হলো TR, টেবিল রো। এই রো এর মধ্যে কি থাকবে? এর মধ্যে থাকবে টেবিল ডেটা। তো ডেটার মধ্যে যেটা থাকবে নং, তো প্রথমে হলো 1 নং এটা। তারপরে আমাদের এখানে আমরা যেটা করতে পারি, কি করলাম আমি এটা, আচ্ছা, এটার মধ্যে দিলাম অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, এখানে একটা নতুন হবে নেম দিলাম আমি রোহান, অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম। তার বয়স আমি ধরে নিলাম, তার বয়স হলো 20 বছর, ছোট ছেলে। ওকে, সেভ করলাম। তো এবার দেখেন এই যে নং এর সোজায় নাম আসছে, রোহানের সোজায় রোহান আসছে, এজের সঙ্গে H আসছে। এবার আমরা আরেকটা রো তৈরি করব, টেবিল রো। এরপরে আমরা এখানে দেবো টেবিল ডেটা, এটার নাম্বার দিলাম আমি 2, অল্টার শিফট ডাউন অ্যারো। এখানে আমি চাইলে একটা নাম দিলাম, এখানে নাম দিলাম মুয়াজ। মুয়াজের বয়স আমরা কত দিব? সে দিলাম
28 দিয়ে আমি সেভ করলাম। সেভ করে আমি যদি আউটপুটটা দেখি, দেখেন সেকেন্ড রো তৈরি হয়ে গেলো। এভাবে আমরা চাইলে আরও রো তৈরি করতে পারবো। এভাবে আমি যেটাকে আমি যদি ডাউন অ্যারো দিয়ে দিই আমি যদি সেভ করে দিই, দেখেন এখানে কতগুলা রো তৈরি হয়ে গেছে। বাট ভাই জিনিসটা তো দেখে টেবিলের মতো লাগতেছে না। এখানে তো টেবিলের মধ্যে কতগুলো দাগ কাটা থাকে, আপনার টেবিলের দাগগুলা গেল কই? এই দাগ কই গেল? এই দাগকে দিতে গেলে আমাদের ইউজ করতে হবে সেটা হলো আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে এখানে হয়তো সামওয়্যার এখানে দেয়া আছে, কোথায় থেকে আমরা ইউজ করব সে এখানে দেয়া নাই। তাহলে ভাই আমরা কই থেকে খুঁজে বের করবো? আপনার এখানে তো আমি পাইলাম না, তাহলে আমি কই থেকে খুঁজে বের করবো? মানে আমরা এখানে এমন একটা জিনিস দেখতেছি কি আমি এটা আমার এখানে পাইলাম না, আমি ভুলে গেছি, আপনিও ভুলে গেছেন। সো এখন ডেটাটা আমরা কই থেকে বের করব? ডেটাটা বের করার জন্য আমাদের সিম্পলি আমাদের এই ব্রাউজারে আসতে হবে, HTML লিখবো, HTML টেবিল লেখা সার্চ করলে আমাদের প্রথম যেটা আসবে সেটা হলো W3 স্কুল। এটা নিয়ে আমরা এর আগে আলোচনা করছি। টেবিলের মধ্যে গেলাম, ওকে টেবিলের মধ্যে সুন্দর মারাত্মক লেভেলে আমরা টেবিলে গেলাম। এই দেখেন এরাও আমাদের মতো করছে, যে টেবিল দিছে, টেবিলের টিআর দিছে, টেবিল হেড দিছে, টেবিল ডেটা বসাইছে, জাস্ট তারা তাদের মতো কাজ করছে। বাট তারা হলো এখানে শুধুমাত্র টিআর বসাই দিছে। আমরা তো মানে টেবিল বডি, টেবিল হেড আলাদা আলাদা করে নিছি, এই জিনিসটা এরা করেনি। সো এরা এইভাবে টেবিলটা জাস্ট রেডি করছে। সো এখানে গেল কিন্তু টেবিলের মধ্যে এই জিনিসটাতে অ্যাপ্লাই করে আপনি টেবিলের মধ্যে কোনো বর্ডার পাইতেছেন। এই যে এবার পরের অপশনটা দেখেন, টেবিলের মধ্যে এই যে এবার এই যে সেলগুলো তৈরি হবে, এই সেলটা কিভাবে তৈরি হবে? এটা হলো আপনি চাইলে আরেকটা স্টাইল দিয়ে তৈরি করতে পারেন, একটা আলাদাভাবে দিয়ে তৈরি করে নিতে পারেন স্টাইলের মধ্যে দিয়ে, অথবা এটা ইনলাইনে লেখারও একটা সিস্টেম আছে। ইনলাইন লেখার সিস্টেমটা কি এখানে আছে দেখতে হবে। দেখি আমরা দেখে যদি পাই তাহলে তো ভালো, না পাইলেও আরও ভালো, সমস্যা নেই। আমরা এখানে লিখতে পারি। কীভাবে লিখবো? একটু হালকা CSS করতে হবে, এটা নিয়ে মাথা ঘামাবেন না, এটা জাস্ট আমি দেখাইতেছি, আপনি দেখবেন, আর কিছু না। এই যে হেড যে অংশটা আছে না, এই যে হেডের হলো যে টাইটেলের পরে আসবে না, সে একটা ইন্টার দিবেন, দিয়ে আরেকটা ইন্টার দিবেন, দিয়ে এখানে একটা কমেন্ট লিখবেন, দিয়ে লিখবেন স্টাইলস। এখানে আমরা স্টাইলিং করব, তো এখানে দিয়ে লিখবো STYLE স্টাইল লিখলাম। লিখার পরে দেখেন আমাদের এখানে যেটার মধ্যে আমরা টেবিলটা তৈরি করছি, টেবিলের আমাদের এখানে আছে TH অর্থাৎ টেবিল হেডিং। সো আমরা যদি এখানে কিছু একটা অ্যাপ্লাই করতে চাই বা কোনো একটা পোর্শন নিয়ে কাজ করতে চাই, তাহলে সেটাকে আমাদের ওভারঅল ওভাবে এটা নিয়ে কাজ করতে হবে, বর্ডার দিতে হবে এটার মধ্যে। সো এটার জন্য আমরা যেটা করব, এই যে আমাদের এখানে আমরা ইউজ করছি TH এবং TD, এই দুটোর মধ্যে, এগুলোর মধ্যে আমরা তো বর্ডার দিব, তাই না? তো আমরা যেটা লিখবো এখানে, যেটা লিখতে পারি সেটা হলো আমাদের এখানে যাব আমরা, গিয়ে এখানে আমরা জাস্ট ওই জিনিসগুলোর নাম লিখবো। এটা আমরা CSS এর মধ্যে আরো সুন্দর মতো ক্লিয়ার হবে আমাদের কাছে। TH, TD দেওয়ার পরে আমাদের এই যে এরকম একটা জিনিস চালু করতে হবে। করার পরে এখানে গেলাম, গিয়ে আমরা এখানে লিখবো বর্ডার লিখলাম। বর্ডার লিখার পরে কি করতে হবে? বর্ডারের কয়েকটা জিনিস দিতে হয়। এক নম্বরে হলো বর্ডারটার এই যে মানে থিকনেসটা কত হবে, যে দাগগুলো থাকবে তার থিকনেস কত হবে, দাগটা কি সোজাসুজি হবে নাকি ডট ডট হবে নাকি ফোটা ফোটা হবে, আর দাগগুলোর কালার কি হবে, এই জিনিসটা আমাদের এখানে ডিফাইন করতে হবে। যে আমি লিখলাম বর্ডার 1 পিক্সেল দিয়ে আমরা এখানে দিলাম SOLID সলিড, আপাতত সলিড, বাদ বাকি আমরা পরে আরও চেক করবো। তারপরে এটাকে আমরা দিব ব্ল্যাক দিয়ে আমরা সেভ করলাম। পরে আমরা যদি এখন আউটপুটটা দেখি কই এই দেখেন, এবার এখানে ছোট ছোট বক্স তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটার মধ্যে আবার আরেকটা কাজ করার মতো আছে। এখানে আমি যদি লিখে দেই যে বর্ডার কোল্যাপস, এটাকে আমি যদি এখান থেকে কপি করে নিই, যে এখানে আমি যদি লিখে দেই বর্ডার কোল্যাপসটা আমি যদি বসাই দিই, দিয়ে আমি যদি সেভ করি, তো এবার এখানে আমরা একটা সুন্দর জিনিস দেখতে পারবো। জিনিসটা কি কাজ করছে না? আচ্ছা, এটা নিয়ে আপাতত আপনাদের মাথা ঘামানোর কিছু নেই, এটা আমরা আরও বিস্তারিত রূপে দেখবো জিনিসটাকে। এটা নিয়ে আমাদের আরও CSS এর মধ্যে গিয়ে ক্লাস অবশ্যই থাকবে। সো ইনশাল্লাহ ওটার মধ্যে আপনাদের এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট এই জিনিসগুলো দেখতে পারেন। আমাদের এখানে বর্ডারটারে আমরা সলিড না দিয়ে আমরা এখানে দিলাম ডটেড দিলে কি হবে? ডট হয়ে যাবে। দেখেন আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, দেখেন জিনিসটা অনেকটা এই যে ডট হয়ে গেছে। সো টেবিলের ছিল ওভারঅল এই ঘটনাই আর কি। এখানে আবার সেল কলাপস করা যায়, রো কলাপস করা যায়। সো এগুলো আমাদের দরকার পড়বে, বাট এটা দরকার পড়ে যে ইন্টারমিডিয়েট, বিশেষ করে যারা আমাদের এখন ICT আছে তারা এটার মধ্যে একটু বেশি ইন্টারেস্টেড ফিল করবেন। বাট এটার মধ্যে যে কোলাপস করা লাগে, 2টাকে নেওয়া লাগে, 3টা রোকে নেওয়া লাগে, এই জিনিসগুলো আমরা আরও অ্যাডভান্স যখন কাজকর্ম করব, কাজের মধ্যে গিয়ে আমরা এই জিনিসগুলো আরও বিস্তারিতভাবে শিখবো। জাস্ট আমরা এখন একটা বেসিক আইডিয়া নিলাম। ওকে, এখানে আমাদের গেল HTML এর টেবিলের পরে যেটা আছে সেটা হলো আমাদের ফর্ম একটা ভালো জিনিস। এটার মধ্যে কয়েকটা কাজ হইতে পারে। ফর্ম হলো কি, আমরা যে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করি না, তো ওই ফর্মের আমরা ফর্ম ফিল আপটা আমরা এখানে দেখতে পারি। আমরা এখন এখানে ফর্মটা বানাই দেখবো। ওকে, এটা গেল আমাদের, একটা গেল আমাদের এই যে এখানে আমরা একটা সেকশন করলাম, এটা গেল আমাদের টেবিল। এই যে এখানে ক্লোজ করে রাখতে পারি, রাখলাম কোলাপস করে।
এরপরে আমাদের যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো একটা ফর্ম। আমরা অনেকে গুগল ফর্ম ফিল আপ করি না, আপনারা ধরেন কোর্সের মধ্যে জয়েন করার সময় একটা ফর্ম ফিল আপ করে আসছেন, হয় ওয়েবসাইটের ফর্মটা ফিল আপ করছেন, নাহলে হলো গুগল ফর্ম ফিল আপ করে আসছেন। তো এগুলোও তো কোনো না কোনো কোড দিয়ে বানানো। আমরা আজকে ওই ফর্মগুলো বানাবো। এই যে ফর্ম দিলাম, এই ফর্ম দিয়ে আমরা হলো এখান থেকে যে আপাতত এই অ্যাকশনটা লাগে না, এটাকে আপাতত কাটিয়ে দেওয়া থাকলো, এটা আমরা পরে শিখবো আরও। ফর্মের মধ্যে কি থাকে, কয়েকটা সেকশন থাকে, ছোট ছোট ভাগ থাকে, একটা নেম ফিল্ড থাকে, তারপরে হলো একটা ইমেল চাই, ওরকম। তো প্রথমে আমাদের দিতে হয় লেবেল, তারপরে দিতে হয় ওই লেবেলের মধ্যে কি থাকবে সেইটা। এখন এদেরকে ছোট ছোট আমরা চাইলে সেকশনও করে নিতে পারি। লাইক এখানে আমি একটা ডিপ দিলাম, এই যে ডিপ দেওয়া শুরু, একটা ছোট সেকশন বানালাম। এই লেবেলের মধ্যে প্রথমে থাকবে কি হলো, একটু দেখি, আমি নিচে যাই, LABEL, লেবেল দিলাম, লেবেল ফর আমি এখানে দিলাম নেম থাকলো। এটা পরে আমরা বুঝবো কি কাজে লাগে নেম। ওকে, এটা লেভেল গেল। লেভেলের পরে আমরা এখানে দেবো ইনপুট জাস্ট দিলে হবে না, ইনপুটের মধ্যে এটা টাইপটাকে ডিক্লেয়ার করতে হবে। ইনপুটের টাইপটা কি হবে, টাইপটা এখানে হবে টেক্সট। আপাতত যেহেতু নেম নিব সেহেতু টেক্সট থাকবে, এটা অটোমেটিক নিয়ে নিবে। আর এই নেমের এখানে আমরা দিয়ে দেবো নেমটাকে দিয়ে দেবো, এটা কি নিয়ে এটা চলতেছে, এই যে এই নেমটাই আমরা এই যে এখানে ইউজ করছি ফর কার জন্য। দিয়ে আমি যদি এখানে সেভ দিই এবং আমি যদি আমার আউটপুটের মধ্যে যাই, তো এই যে এখানে একটা সুন্দর জিনিস আপনারা দেখতে পাইতেছেন, এই যে এখানে নেমের সঙ্গে লেভেলের সঙ্গে যে ভিতরে কিছু লেখা যায়, যে ফর্ম ফিল আপ করা যায়, এটা মারাত্মক একটা জিনিস চলে আসছে। দেখি যে আমার নাম ARAFAT, সুন্দর মতো এখানে জিনিসটা চলে আসছে। সো এখানে একটা ফিল্ড তৈরি করছি আমরা। এরপরে আমরা চাইলে একটা সিমিলার আরেকটা ডিপ তৈরি করলাম। এবারে ডিপটা আমরা তৈরি করব ইমেল নেওয়ার জন্য। তো LABEL লেবেল দিলাম, দিয়ে দিলাম আমরা ইমেল দিয়ে আমি এখানে নিব আমাদের ইমেল নিব আমরা। ওকে, সুন্দর, ইমেল নিব, ভালো কথা। এবার আমরা দেব ইনপুট দিয়ে এবার আমাদের এখানে ইনপুটের মধ্যে মানে এখানে আমাদের এই যে ইনপুট দিলাম, দিয়ে আমাদের ইনপুট তৈরি হলো, কিন্তু এবার টেক্সট নেওয়া যাবে না। এবার আমরা ইমেল নিব। টেক্সট নিলেও এখানে একটা ফিল্ড তৈরি হবে। দেখেন এখানে একটা ফিল্ড তৈরি হইলো, বাট এই ফিল্ডটা আপনাকে হলো শুধুমাত্র একটা জেনারেল টেক্সট নিতেছে। আচ্ছা, এর মধ্যে আমরা একটা ব্রেক মারা দিই, তাহলে একটু ছোট নিচে চলে যাবে। সে দেখেন নিচের মধ্যে এদের ভাগ হয়ে গেল। সেখানে শুধুমাত্র আমি জেনারেল একটা টেক্সট নিতেছে, বাট আমাদের এই ফিল্ডটার একটা স্পেশাল পারপাস আছে, সেটা হলো টেক্সট না, এটার মধ্যে আমরা ইমেল নিব। সো এখানে আমরা যদি এই যে ইমেল টাইপটা দিয়ে দেই এবং নেমটাও আমরা করে দিই, এটার মধ্যে ইমেল নিব যেহেতু ইমেল, তো সেভ করি। এখনও ওই যে এখানে লেখা যাবে, বাট আপনি যদি বাইরে চলে যান এবং এটাকে যখন আমরা সাবমিট করতে যাব, সো এই দেখেন এই যে বলে দিতেছে প্লিজ ইনক্লুড একটা একটা ইমেল অ্যাড্রেস এখানে হতে হবে। এই জিনিসটা সে আমাদেরকে বলে দিবে যে এটা একটা ইমেল ফিল্ড, এখানে তুমি চাইলে এভাবে লিখে আমরা সাবমিট দিতে পারবো না, এটা দেওয়া সম্ভব হবে না। তার এখানে আমরা যখনই আসবো সে বলবে বাবা তুমি ভুল করছো, তোমার এখানে এই যে একটা দাও আমাদেরকে, এটা তো একটা ইমেল ফিল্ড, তুমি এখানে ইমেল দাও, এখানে তুমি ইমেল দাও, তুমি ইমেল দাওনি, সো তোমাকে ইমেল না দেওয়া পর্যন্ত আমরা তোমাকে যেতে দিব না। সাবমিটের সময় গিয়েও ভালো মতোই শো করে দিবে। ওকে, এরপরে আমাদের আরও কিছু টাইপ আছে, অতগুলো টাইপ আমাদের দেখার হয়তো সুযোগ হবে না, বাট কয়েকটা টাইপ আমরা দেখি। তার মধ্যে এখানে এবার আমরা লেবেল দিলাম। তারপরে আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের যখন আপনি ওয়েবসাইটে লগ ইন করছেন তখন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হয়েছে, তাই না? তো পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের ওয়েবসাইটের হলো আপনার যখন কোর্সের মধ্যে এনরোল করছেন তখন আপনার একটা আইডি ক্রিয়েট করছেন, পরে এখানে পাসওয়ার্ড দিচ্ছেন। ওকে, ভালো কথা। তারপরে আমি এখানে দিলাম ইনপুটের মধ্যে এবার আমাদের টাইপ হবে, কি করলাম এখানে টাইপ হবে এবার পাসওয়ার্ড। ওকে, নেমটা কি হবে ফর পাসওয়ার্ড, যেহেতু এখানে পাসওয়ার্ড দিলাম। এখানেও টেক্সট দিলে কি হতো, ইন জেনারেল আমি দেখতে পারতাম, বাট পাসওয়ার্ড দেওয়াতে যেটা সুবিধা হয়েছে, পাসওয়ার্ড যা টাইপ করব কেউ দেখতে পারবে না আমি কি টাইপ করছি, লুকায়িত অবস্থায় আছে। কিন্তু এখানে একটা চোখের আইকন আছে, এটার মধ্যে ক্লিক করলে আবার দেখা যাবে কি টাইপ করছি, ক্লোজ, কেউ দেখতে পারবে না। সেভাবে এক একটা করে স্পেশাল ফিল্ড সিলেক্ট করে দেওয়া যায়। এরপরে আমাদের চাইলে আরেকটা টাইপের ইনপুট আছে, সেটাও আমরা একটু দেখে নিই। এই ইনপুটটা হলো আর একটু স্পেশাল ক্যাটাগরির ইনপুট, এটার মধ্যে লেভেলের দরকার নেই, এটাকে জাস্ট আমরা ইনপুট হিসাবে আমরা বসাই দিলাম। দেওয়ার পরে এখানে টেক্সট না দিয়ে এই ইনপুটের মধ্যে আমরা দিব সাবমিট, SUBMIT, সাবমিট। এটা দিয়ে দিলে এটা একটা বাটন তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমরা এই যে ফিল্ডের মধ্যে যত কিছু লিখছি, সাবমিটের মধ্যে ক্লিক করলে সেই জিনিসটাকে সাবমিট, এই দেখেন এখানে আমাদের সাবমিট করা হয়েছে জন্য এটা কিন্তু এখন সে সেভ করতে চাইছে, বাট আমরা এই সাবমিট করছি, বাট আমরা সেভ করবো না, এই জন্য আমরা এখানে সামথিং কিছু একটা লিখলাম। এবার লিখে আমি যদি সাবমিট দিই, এইটাই দেখেন বলতেছে যে কি বাবা তুমি তো এখানে ইমেল ফিল্ড, তুমি তো ইমেল বসাও নাই, একটা ইমেল বসাও। সো আমরা দিলাম @SDF.SDDSF দিয়ে আমি যদি এবার সেভ করি, এবার সেভ হয়ে গেছে।
সাবমিট হয়ে যাওয়ার পরে ফিল্ডটা আবার রিসেট হয়ে যায়। সো ইনপুটগুলো মূলত এভাবে কাজ করে। ইনপুট এবং টেবিলের ইউজ আমরা মোটামুটি এখানে দেখলাম HTML দিয়ে। এলাকা আরও সুন্দর মতো করে কাজ করা যায়, টেক্সট এরিয়া, অপশন, সিলেক্ট, না অনেক কিছু দেওয়া যায়। এগুলো ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর আমরা যখন কাজ করবো তখন তো এটার আরও বেটার ইউজ দেখবো ইনশাল্লাহ। মিডিয়া নিয়ে আপনারা অলরেডি ইউজ করে দেখছেন, ইমেজ ইউজ করে দেখছেন, ভিডিও ইউজ করা দেখছেন, অবজেক্ট ইউজ করা দেখছেন, আই ফ্রেম দিয়ে হলো বিভিন্ন জায়গায় ভিডিও এনে দেখানো যায়। সো এই জিনিসগুলোকে আমরা ওই যে গত ভিডিওতে যেভাবে দেখছি শিখছি সেভাবে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা একটু ট্রাই করে দেখতে পারি, এখানে কোনো সমস্যা নেই। এরপরে আমাদের এই যে ফর্ম শেষ, ফর্মটাকে আমরা এবার কোলাপস করে রাখি। তারপরে এখানে আমরা একটা সেকশন দিই, এই সেকশনটা হবে আমাদের মিডিয়া রিলেটেড। তো এখানে আমরা একটু করি, মিডিয়া দিলাম। ওকে, মিডিয়া দেওয়ার পরে আমাদের মিডিয়ার মধ্যে হলো যেটা করতে পারবো আমরা সেটা হলো ভিডিও। ইমেজ আমরা অলরেডি করছি, ইমেজের মধ্যে আমাদের রুচি নেই, আমরা ইমেজ বাদ দিয়ে দিলাম। ভিডিও আমরা চাইলে এখানে আমরা কোনো ভিডিওর একটা শর্ট URL বসাই দিলে আমরা ভিডিওটাকে এখানে দেখতে পারি। আচ্ছা, ভিডিওর একটা যে শর্ট URL চাই, আপাতত আমাদের কাছে এখানে URL নাই, আমরা এখানে যাই HTML ভিডিও। ওকে, আমরা এখানে গিয়ে এখানে এই যে ভিডিও এরিয়াটা দেখতে পারবো, সুন্দর। তো এখানে আমাদের এই যে ভিডিওটা ইউজ করতে গেলে ভিডিওটার একটা সোর্স লাগবে, এই সোর্সটা আমরা কই পাবো? এমনটা তো কথা হতে পারে যে ভাই এখন একটা তো সোর্স লাগবে, এই সোর্সটা কই পাবো? সো এই ভিডিওটা আমরা যদি দেখি, এখানে আমরা এই ভিডিওটাকে আমরা চাইলে ইউজ করতে পারি। আমাদের তো আপাতত ভিডিও আমরা চাইলে একটা নিয়ে আসতে পারি আমাদের ইয়েতে, কি বলে ওটাকে, আমাদের হলো ওয়েবসাইটের মধ্যে আমরা একটা ভিডিও সেভ করে চাইলে ওই ভিডিওটাকে আমরা ওখানে শো করতে পারি, অথবা ভিডিও সোর্সের মধ্যে গিয়ে আমরা একটা ভিডিও যে ডাউনলোড করে নিয়ে সেই ভিডিওটাকে আমরা চালু করে দেখতে পারি। আচ্ছা, এখানে আমরা ভুল ক্লিক করলাম। তো এখন এই ভিডিওটার মধ্যে আমি যদি ক্লিক করি, তো কপি লিঙ্ক, ওকে কপি লিঙ্ক করলাম, করে আমি যদি এখানে পেস্ট করে দিই, দিয়ে যদি আমি সেভ করে নিই, তাহলে আমরা এবার আমাদের ওয়েবসাইটের মধ্যে যাব। গিয়ে দেখেন এই যে এখানে একটা ভিডিও চলে আসছে, কিন্তু দেখেন এই ভিডিওর মধ্যে একটা প্লেয়ার আছে, এই যে প্লে করা যায়। আপনার ভিডিওর মধ্যে তো ভিডিও প্লে করা যায় না, একটা ছবির মতো এসে বসে আছে। তো এটাকে এখন আমরা কি করব, এই ভিডিওর মধ্যে একটা কন্ট্রোলার দিয়ে দিতে হবে, যেটা দিয়ে আমাদের CONTROLS কন্ট্রোলস, জাস্ট কন্ট্রোলস লিখে দিলে কন্ট্রোলার ভিডিওর মধ্যে চলে আসবে। দিয়ে আমি সেভ করলাম, এই দেখেন এখন আমাদের ভিডিওর মধ্যে কন্ট্রোলার চলে আসছে। এখন এই যে প্লে করলে ভিডিও প্লে হয়, এখানে এই যে মিউট হয়, এখানে দিলে এই যে ভিডিও বড় হয়, এখানে দিলে ভিডিও ছোট হয়, এখানে দিলে ভিডিওর অপশন, প্লেব্যাক, স্পিড, ইন পিকচার সব কিছুই পাওয়া যায়। সো এই যে ভিডিওটাকে আমরা এভাবে ইউজ করতে পারি। ওকে, এরপরে সিমিলার ওয়েতে আমরা ইমেজ ইউজ করতে পারি, মিউজিক ইউজ করতে পারি, অডিও ইউজ করতে পারি, সবগুলো আমাদের ইউজ করার ফ্রিডম আছে। স্ক্রিপ্টিং আপাতত দরকার নেই, এটা জাভাস্ক্রিপ্ট যখন ইউজ করবো আমরা এটা দেখতে পারবো। আর এই জিনিসগুলোকে তো আপনারা উপরে সে প্রথম দিন থেকে দেখেই আসতেছেন, ইন্টারনাল CSS, ইনলাইন CSS, এক্সটার্নাল CSS, অনেক জিনিসপত্র আমরা দেখবো ইনশাল্লাহ। সিমেন্টিক ট্যাগ কিছু আছে, এগুলোকে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন ইনশাল্লাহ, এগুলো দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে কিছু অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট ট্রাই করছি, কিছু সামনে ট্রাই করব। আজকে একটা অ্যাট্রিবিউট জাস্ট আমি আপনাদেরকে দেখাই। এই ভিডিওটার মধ্যে আমি যদি দেই একটা টাইটেল দিয়ে আমি যদি এখানে লিখে দেই ভিডিও দিয়ে সেভ করি, তো এই যে এখন এই ভিডিওটার উপরে আমি যখন আমার কি যে মাউসটা নিয়ে যাব তখন এখানে দেখাবে ভিডিও। সো আবার আমি যদি এখানে যাই, গিয়ে এখন ভাই ভিডিও তো ভিডিও দেখেছে, এটা কেমনে বুঝবো যে কি এই লেখাটাই দেখাইতেছে? এখানে লিখলাম আমাদের ভিডিও, লিখে সেভ করলাম। এবার আমি যদি যাই, গিয়ে দেখেন কে রাখছি, দেখা দিতেছে এটা আমাদের ভিডিও। অর্থাৎ টাইটেল দিলে আমরা মাউসটাকে এখানে হোভার করলে এটা ওই টাইটেলটাকে এখানে দেখাবে। সো আজকের ক্লাসটায় মূলত আমরা জাস্ট HTML এর ট্যাগগুলা, অ্যাট্রিবিউটগুলারে ইউজ করা একটা জাস্ট শর্টকাট একটা রিভিউ নিলাম। ইনশাআল্লাহ আমরা এগুলোকে আরও পরবর্তীতে ইউজ করতেই আমরা শিখে যাব। আপনাকে একদিনে হাফেজ হইতে হবে না, তবে আমি সাজেস্ট করব পার্সোনালি বাসায় বসে 2 বার, 1 বার, 3 বার, 4 বার জিনিসগুলোকে একটু নিজে ট্রাই করবেন। এখানে এই যে কোডের যে লিস্টটা দেওয়া আছে এটা অলরেডি আমি আপনাদের গ্রুপে দিয়ে দিছি, এখানে এই ভিডিওটার সঙ্গেও দিয়ে দিব এটা। সো এটাকে দেখেন, দেখে এটা থেকে শিখে জিনিসগুলোকে নিজে অ্যাপ্লাই করে দেখেন কিভাবে কাজ করে। এখানে অনেক কিছু দেয়া আছে। সো কিছু আপনি বুঝবেন, এখন কিছু বুঝবেন না, তবে ট্রাই করে দেখতে সমস্যা কি, কিছু এরর খাইতেই শিখবেন। সো ভুল করাটা আমাদের এখানে স্বাভাবিক। আপনি ট্রাই করেন, ট্রায়াল অ্যান্ড এরর চলতে থাকবে এবং আপনিও শিখতে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা CSS শুরু করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।